হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করা হলো নিজের সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করো। পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার সবচেয়ে প্রিয়। আল্লাহর হুকুমের সামনে তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি। অন্যদিকে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সমর্পণের সঙ্গে এই আদেশ মেনে নিয়েছিলেন। তাঁদের এই ত্যাগ ও আনুগত্যের পুরস্কার হিসাবে আল্লাহ শেষ পর্যন্ত একটি দুম্বা প্রেরণ করেন। ফলে হযরত ইসমাইলের বদলে দুম্বা কুরবানি করা হয়। কুরবানির ঘটনাটি আমাদের শেখায় নিজের ইচ্ছাকে আল্লাহর আদেশের সামনে কিভাবে নত করতে হয়। এই ঘটনার সময় হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন কিশোর। তবুও এই কঠিন মুহূর্তেও সত্য ও আদর্শের পথে পাথর সমান অবিচল ছিলেন। একেই বলে মুমিনের চূড়ান্ত মজবুতি। ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের এই আত্মসমর্পণ আমাদের শেখায় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখলে কোনো ভয় বা সংকোচ থাকে না। আধুনিক জীবনে কিশোররা নানা ধরনের আকর্ষণ ও বিভ্রান্তিকর মুখোমুখি হয়, যেখানে যখনই প্রলোভন আমাদের ভুল পথে ডাকে, তখন এই ঘটনা আমাদের বলে সাবধান, বিভ্রান্তির দিকে যেও না। আমাদের জানা ও মানা উচিত নৈতিক শক্তি ও আত্মনিয়ন্ত্রণেই প্রকৃত সফলতার চাবিকাঠি। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পিতা ও পুত্রের মধ্যে গভীর আস্থা ও ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জোর করেননি, বরং তার মতামত জানতে চেয়েছেন, আর ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সাথে তা মেনে নিয়েছেন। এই পারস্পরিক সম্মান ও বিশ্বাস আজকের পরিবারগুলোর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কুরবানি কিশোরদের মনে একটি বড় প্রশ্ন জাগিয়ে তোলে, জীবনের আসল উদ্দেশ্য কি? ইসমাইল আলাইহিস সালাম আমাদের শিখান শুধু ভোগ বিলাস নয়, বরং একটি উচ্চতর লক্ষ্য ও আদর্শের জন্য বেঁচে থাকাই মানুষের প্রকৃত পরিচয়। কুরবানির ঘটনাটি কিশোরদের সাহসী হতে শেখায়। নিজের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম যে সাহস ও আত্মবিশ্বাস দেখিয়েছেন, তা কিশোরদের জন্য এক অনুপ্রেরণার উৎস। এটি আমাদের কানে কানে বলে দেয়, সত্যের পথে থাকলে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের সামনে ঈদুল আজহা এসে কড়া নাড়ছে। এসো আমরা নিজেদের অহংকার, লোভ ও হিংসাকে কোরবানি করি। ত্যাগ, সাহস, আনুগত্য, খোদাপ্রেম ও মানব সেবার গুণাবলী দিয়ে নিজেদের সাজাই। তাহলেই ঈদুল আজহা সত্যি আমাদের জীবনে আলোর বন্যা বইয়ে দিবে।